জন্য শর্ত কি আছে, যে শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে কুরবানি হবে না। তো দেখুন, কুরবানির জন্য শর্ত 1 নম্বর হলো মুসলিম হতে হবে, অর্থাৎ অমুসলিমের উপরে কুরবানি জায়েজ নেই। 2 নম্বর শর্ত মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির, যে ব্যক্তি মুসাফির তার উপর কুরবানি ওয়াজিব নেই। 3 নম্বর মালিকে নিসাব হতে হবে, মালিকে নিসাব যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে পরে কুরবানি তার উপর ওয়াজিব নেই। মালিকে নিসাব কি? অর্থাৎ পরিবারের প্রয়োজনীয় জিনিস ব্যতীত যদি বর্তমান সময়ে আপনার কাছে 50 থেকে 51,000 টাকা স্টার থাকে, ব্যাংকে হোক, বাড়িতে হোক, বা সোনা বিক্রি করে হোক, যেমন করে হোক, প্রয়োজনীয় ফ্যামিলি মেনটেন করা ব্যতীত যদি স্টার আপনার কাছে 50-51,000 টাকা থাকে তাহলে মালিকে নিসাব। তাহলে এই মালিকে নিসাব হওয়া কুরবানির জন্য শর্ত। 4 নম্বর স্বাধীন হওয়া, অর্থাৎ স্বাধীন হতে হবে, আপনাদেরকে আজাদ হতে হবে। কোনো ব্যক্তি যদি গোলাম হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নেই। 5 নম্বর সাবালক হওয়া, সাবালক হতে হবে। যদি সাবালক না হন, অর্থাৎ যদি কেউ নাবালক থাকে, নাবালকের ওপর কুরবানি ওয়াজিব নেই। এই নিয়ে ইমামদের ইখতিলাফ রয়েছে অবশ্যই। 6 নম্বর সময় হওয়া, সময় হতে হবে। কুরবানির নির্দিষ্ট সময় আপনাকে কুরবানি করতে হবে, অন্যান্য যে কোনো দিন যদি কুরবানি করেন তাহলে কুরবানি হবে না। তারপরে আকিল হওয়া, অর্থাৎ বুদ্ধিমান হতে হবে, পাগলদের উপর কুরবানি ওয়াজিব নেই। তাহলে বুঝতে পারলেন, এই 7টা কারণে কুরবানি ওয়াজিব হয়ে যায়: মুসলিম হওয়া, মুকিম হওয়া, এবং মালিকে নিসাব হওয়া, স্বাধীন হওয়া, সাবালক হওয়া, সময় হওয়া এবং আকিলমন্দ হওয়া।